তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর বাসনা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আছো অনল নীলে চিরনভ নীলে ধুলার সলিলে গহলে। আছো বিটো বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। Good morning and happy Sabbath to all the viewers. সকলকে সকালের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন আমরা সার্বণ শুরু করার পূর্বে প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য। তুমি আমাদের সঙ্গে থাকো এবং ভালো রাখো। যে সমস্ত অন্যায় অপরাধ করেছি তুমি আমাদের ক্ষমা করো, পবিত্র আত্মার বর্ষণ দান করো।
যেন আমরা তোমার বার্তা বুঝতে পারি। সকলের সঙ্গে থাকো, পবিত্র আত্মার বর্ষণ দান করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমার সারমনের বিষয় হচ্ছে, আমার চক্ষু খুলিয়া দাও যেন আমি দর্শন করি। এটা পাওয়া যায় গীত সংহিতার 119 অধ্যায় 18 পদে। এখানে লেখা আছে, আমার নয়ন খুলিয়া দাও যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। দেখুন, এখন এই বর্তমান জগতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে 3D প্রজেকশন। যেমন আমরা সাধারণভাবে যে সমস্ত জিনিস দেখি, গোল জিনিস গোলই দেখি, কিন্তু অনেক সময় যখন ওইটাকে ফটো করা হয় তখন সেইখানে হয়তো কিছুই বোঝা যায় না, এটা গোল কি এটা চৌকোর, সেরকম। সুতরাং আমাদের অনেক বিষয় আছে যেগুলি আমরা দেখি কিন্তু আমরা বুঝতে পারি না, যেগুলি আমরা শুনি সেগুলি আমরা অ্যানালাইজ করতে পারি না যে কিভাবে যাব। সুতরাং আমাদের যে শারীরিক যে দৃষ্টি এবং আধ্যাত্মিক দৃষ্টি, এই দুইটার মধ্যে আমি আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এই যে এইখানে কি বিষয় বলল, আমরা জানি সে যখন একজন অন্ধ যিশুর কাছে এলো, যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? প্রভু, আমি দেখিতে চাই। তিনি তাকে বললেন, ঠিক আছে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করুক এবং দৃষ্টি দান করুক। সে যেভাবেই হোক, এখন কথা হচ্ছে এই যে শক্তি, আমরা যখন ফিজিক্যালি বা শারীরিকভাবে কোনো জিনিস দেখি স্বচক্ষে, তার বিষয়টা আমরা কি জানি, এবং সেই জিনিস যদি আমরা ঐশ্বরিকভাবে বা আত্মিকভাবে দেখি, তার বিষয়টা কি হয়। 2 করন্থীয় 4 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তার মানে শয়তান চায় যে আমরা এই সমস্ত ঐশ্বরিক বা আত্মিক জিনিস না দেখি। যিশু যে ঈশ্বরের পুত্র, এইটা যেন আমরা না জানি, জেনেও যেন না জানার ভান করি। কারণ এই বিষয়ে কি হবে, যে আমরা যদি ঈশ্বরের বিষয়ে জানি, তিনি ঈশ্বর, এবং এইভাবে তিনি আমাদের ঈশ্বরের, মানে শয়তান আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে রাখতে পারে। আমাদের প্রত্যেকের এইটা জানা প্রয়োজন। যেমন ইফিসিয়ান্স 1 অধ্যায় 17 এবং 18 পদে লেখা আছে, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পারো তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি। সুতরাং এই বিষয়ে যখন আমরা দেখি যে ঈশ্বর চান, যেমন আমরা সাধারণভাবে বলি তৃতীয় চক্ষু, বা ইংলিশে যেটাকে বলে থার্ড আই, সে জিনিসটাকে এমনভাবে দেখা, হয়তো ফিজিক্যালি আমি কিছু দেখি, কিন্তু যখন আমি আত্মার সম্বন্ধে, আত্মা নিয়ে সেই বিষয়ে আলোচনা করি বা দেখি,
বিষয়টা অন্যরকম হয়। সুতরাং ঈশ্বর চান যেন আমরা দেখি। কি দেখি? সেটা হচ্ছে বড় কথা। আমরা যেন দেখি যে যিশু ঈশ্বরের পুত্র, তিনি পরিত্রাণকর্তা, এবং ঈশ্বর যে আজ্ঞা আমাদের দিয়েছেন সেই আজ্ঞার সুন্দরতা যেন আমরা দেখি। আমরা সকলেই জানি যে সেই ধনী লোক যখন যিশুর কাছে এলো এবং কথায় কথায় যিশু তাকে বললেন যে তুমি এই সমস্ত করো, আজ্ঞার কথা বললেন। তুই বলতো আমি তো ছোটবেলা থেকে এই সমস্ত করে আসছি। তখন যিশু তাকে বললেন, তোমার যে সমস্ত ধন সম্পত্তি আছে তুমি এইগুলি সব বিক্রি করে গরিবদের দিয়ে দাও আর আমার পিছনে আসো। সে চলে গেল, কারণ সে সেই চোখ দিয়ে যিশুকে দেখে নাই। যিশুকে সে দেখছে সাধারণ একজন ভাববাদী অথবা গুরু অথবা শিক্ষক হিসাবে। সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই যে যিশু তাকে এই বিষয়ে বলবেন। গীতসংহিতা 19 অধ্যায় 7 থেকে 10 পদে লেখা আছে, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক। সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্প বুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি, চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। ইংলিশে যেমন বলে, ও টেস্ট অ্যান্ড সি দ্য লর্ড ইজ গুড। সুতরাং এই যে টেস্ট করার, তা ঈশ্বরের যে বার্তা বা ঈশ্বরের যে সংবাদ আমাদের কাছে আছে, এইটাকে যে তৃতীয় চক্ষু দিয়ে দেখা, যেমন সাধারণভাবে আমরা দেখি, কিন্তু যদি আমরা সেই বিষয়ে ধ্যান মগ্ন করি তখন দেখা যাবে যে সে কি বিষয়। এখন আমি বলি আর একটা বিষয়, সেটা হচ্ছে যে শিষ্যেরা যখন যিশুর সঙ্গে ছিলেন তারা যিশুকে শুধু সাধারণ একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ হিসাবে দেখছে। তিনি সাধারণ লোকের থেকে একটু উঁচু বা বড়। কিন্তু এই লোকেরাই, এই শিষ্যরাই যখন যিশুকে মেরে ফেলা হলো বা ক্রুশে দেওয়া হলো, তারপরে তিনি যে পুনরুত্থান করলেন, তারপরে সেই যিশুর যে বিষয় সেইগুলি তারা অন্যভাবে দেখা শুরু করলো। এবং সেজন্য বিশেষ করে যোহন তার লেখনীতে লিখে গেছেন, সুসমাচার এবং আরও যে এপিসোডস আছে 3টা, যে আমরা সেই সময় বুঝতে পারি নাই যে এই যিশু কে। যোহন 1 অধ্যায় 14 পদে লেখা আছে, বলা আছে এখানে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কিন্তু এই বিষয়টা সেই সময় তারা বুঝতে পারে নাই। যেমন যিশু তাদের 3 জন শিষ্যকে নিয়ে যখন সেই পর্বতে গেলেন এবং তিনি এখানে রূপান্তরিত হওয়ার পরে তারা বলল যে প্রভু, খুব ভালো কথা, আসুন আমরা এখানে 3টা ঘর বানাই, আমরা 3 জনে, আপনারা 3 জনে থাকবেন। তারা ফিজিক্যালি দেখলো যে যিশু এইখানে খুব ভালো একজন লোক এবং মোশি এবং এলিও তার সঙ্গে দেখা করতে এসেছেন, সুতরাং তারা যিশুর সঙ্গে থাকতে পারবে।
এইটুকুই, এর বেশি কিছু না। কিন্তু পরবর্তীতে যখন তার সুসমাচার লেখেন সেই পাটম দ্বীপে বসে এবং প্রকাশিত বাক্য লেখেন, সেই সময় সে দিব্য চক্ষু দিয়ে দেখছে যে আরে এই বিষয় তো আমরা কোনোদিন চিন্তা করি নাই। এই যে তৃতীয় চক্ষুর জ্ঞান আমরা কখন পাই, কিভাবে পাব? সে একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের মন, প্রাণ, আত্মা সব কিছু দিয়ে যখন তার সেবা করব। আমি যখন চিন্তা করব যে হ্যাঁ আমি তো পাপী, আমার পাপ অনেক বেশি এবং আমার ঈশ্বরের অনুগ্রহ দরকার, এবং ঈশ্বরের অনুগ্রহ পাইতে হলে আমি কার কাছে যাইব? ঈশ্বরের অনুগ্রহ পাইবার জন্য আমাকে যিশুর কাছে যেতে হবে। এবং যিশুর কাছে গিয়ে যখন আমি দাঁড়াবো, আমার মনের ভাবান্তর কি হবে? আমি যে যিশুকে আগে জানতাম, এখন সেই যিশুকে জানার পরে আমার এরকম হবে। যিশায় 6:5 লেখা আছে, তখন আমি কহিলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য এবং অসুচি ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি, আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। এইটা হচ্ছে পার্থক্য। যখন আমি সাধারণভাবে বাইবেল পড়ি এবং আমি যখন এতে মনোনিবেশ করি, এই দুইটার মধ্যে এই পার্থক্যটা আমরা দেখতে পারি। এবং এ তো গেল পুরাতন নিয়মে। নতুন নিয়মে আমরা দেখি 2 পিতর 1:4 এখানে লেখা আছে, আর ওই মানে যিশুর, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অবিলাসমূলক সংসাররূপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরের স্বভাবের সহভাগী হও। আমরা যখন ঈশ্বরের সান্নিধ্যে আসব, আমরা যখন ঈশ্বরের কাছে আসব, আমাদের একই অবস্থা হবে যে আমরা আমাদের পারিবারিক এবং আমাদের জাগতিক জিনিস সমস্ত ছেড়ে আমরা সেই ঈশ্বরের উপাসনা এবং ঈশ্বরের প্রতি আরও বিশ্বস্ত হব। ঈশ্বর কিভাবে আমাদের চোখ খুলে দেন? ঈশ্বর কিভাবে আমাদের চক্ষু খুলে দেন? একটা হচ্ছে পবিত্র আত্মা দ্বারা। যখন সেই শিষ্যরা যিশুর পুনরুত্থানের পরে তিনি স্বর্গারোহণ করলে, তারপরে যে তারা এক চিত্তে এক মন প্রাণে প্রার্থনায় রত ছিল এবং পবিত্র আত্মা তাদের উপরে বর্ষিত হলো সেইভাবে। এবং যখন তার সুসমাচারে 14:26 লেখা আছে, কিন্তু সেই সহায়, যিশু বলছিলেন আমি যখন যাব পিতার কাছে আমি তোমাদের একটা সহায় পাঠাবো। এখন সে বলছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সমস্ত বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। আমরা কিভাবে এই সমস্ত জিনিস পেতে পারি? এটা হচ্ছে আমাদের প্রার্থনা এবং আমাদের নম্রতা। আমাদের অবিরত প্রার্থনায় থাকা দরকার এবং আমাদের ঈশ্বরের কাছে এবং যিশুর কাছে এই প্রার্থনা করার দরকার, প্রভু আমার চক্ষু খুলিয়া দাও যেন আমি
তোমার মহিমা দেখিতে পারি। সুতরাং আজকে আমরা এই বিশ্রাম দিনে যেটুকু জানতে পারলাম তা হচ্ছে যে আমরা যদি ঈশ্বরের বাক্য পালন করি এবং তিনি আমাদের চক্ষু খুলে দেবেন, যেমন যোহন 7:17 লেখা আছে, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, যাহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। এই যে দুইটার বিষয়ে একটা পার্থক্য, সেটা হচ্ছে যে যিশু নিজের কথাই বলছেন যে আমি আমার কথা বলছি না, আমি যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতা ঈশ্বরের কথা বলছি, সেটা শুধু তোমরা আমার কাজের উপরে দেখবে। এবং পুরাতন নিয়মের আর একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যখন সিরিয়ান সৈন্যরা পুরা ইসরায়েলকে এবং জিহুদাকে আক্রমণ করার জন্য চারিদিক থেকে ঘিরে আসছে, তখন সকলে ভয় পেয়ে গেল এবং ইলিশায় ভাববাদী তিনি তার যে চাকর ছিল গেহসী, সেও খুব ভয়ে ভীত, বলে প্রভু কি হবে? তখন ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করলেন। 2 রাজাবলী 6:17 লেখা আছে, তখন ইলিশায় প্রার্থনা কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, ইহার মতলব গেহসী, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল, আর দেখো ইলিশায়ের চারিদিকে অগ্নিময় রথে ও রথে পর্বত পরিপূর্ণ। ইলিশায় যেখানে ছিল সেই পর্বতের আশেপাশে সে দেখতে পেল যে সমস্ত সৈন্য আছে তার থেকে বেশি, এবং সে অগ্নিময় রথ। হয়তো আমরা কোনোদিন চিন্তাও করতে পারি না, যখন ঈশ্বর আমাদের চক্ষু খুলে দেন এই সমস্ত জিনিস আমরা দেখতে পারি। সুতরাং আসুন এই বিশ্রাম দিনে আমরা পণ করি, যেমন আমরা ঈশ্বরের কথা মতো চলি, তার কাছে প্রার্থনা করি এবং যিশুকে আমাদের পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি এবং তার যে কথা, তার যে বাক্য আমরা মনোযোগ সহকারে পাঠ করি। আসুন ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি সুযোগের জন্য। তুমি আমাদের অন্তঃকরণ পবিত্র নির্মল করো, সকলকে শান্তিতে বিদায় করো, বিশ্রাম দিনের আশীর্বাদে আশীর্বাদিত করো। যিশুর নামে চাই, আমেন।